যে খবরে নজর রাখবো, আরাবুল ইসলামের গাড়িতে হামলার অভিযোগ উঠছে। হ্যাঁ, আরাবুলের গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগও উঠছে। হামলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। কিন্তু কারা এই দুষ্কৃতীরা, কারা এই হামলা চালালো? রাতে যখন বাড়ি ফিরছিলেন আরাবুল ইসলাম, তখনই পথে বোমা মারার অভিযোগ। এই যে ছবি আপনাদের দেখাচ্ছি, এটা পোলেরহাট উড়িয়াপাড়ার ঘটনা। দেখি কি বলছেন আরাবুল ইসলাম। 4:30টার সময় বেরিয়ে ফেরার সময় অ্যাটাক হয়েছে গাড়ির উপরে। অ্যাটাক মানে ভালো জোরে, গাড়ি রানিং ছিল, মানে এমন ভাবে মেরেছে যদি একটু গাড়ি স্লো থাকতো তাহলে ড্রাইভারও লাগতো, আমারও লাগতো। ইট মারা হয়েছে, গাড়ির পিছনে বোম মারা হয়েছে। হামলা সম্পূর্ণভাবে আইএসএফ এরই লোকেরা করেছে। নওশাদ সিদ্দিকী তো যন্ত্র, মানে এইভাবে আর কি বাদিয়ে করেছে, তাতে আইএসএফ এর লোকেরাই করেছে। আমি 100% বিশ্বাস। কেন, কালকে যখন আমি ভগবানপুরি যাই, তারপরে তো আমি ওখান থেকে করেছি যে আমি এই দল থেকে রিজাইন দিচ্ছি, আমি এই দলটার করবো না। তারপরে ওরাও পরিকল্পনা করে সব আর কি বসে এইসবগুলো করেছে। ওরা চাইছিল যে আরাবুলকে মেরে দাও, এদের প্ল্যান হচ্ছে যে আরাবুল মেরে দাও। মাদক পাচার রুখতে অল আউট অ্যাকশন। মাফ করবেন, যে খবরে ইতিমধ্যে নজর রেখেছিলাম আমরা, আরাবুল ইসলামের গাড়িতে হামলার অভিযোগ। আরাবুলের গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ, হামলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। রাতে বাড়ি ফেরার পথে বোমা মারার অভিযোগ, পোলেরহাটের উড়িয়াপাড়ার এ ঘটনা। পোলেরহাটের উড়িয়াপাড়ার এ ঘটনা। আরাবুলের বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম, এবং আরাবুল ইসলাম তার গাড়িতে হামলার অভিযোগ। রাতে বাড়ি ফিরছিলেন, যে ছবিও আপনাদের দেখাচ্ছি। কিন্তু প্রশ্ন উঠছে, এই দুষ্কৃতীরা কারা, কাদের বিরুদ্ধে অভিযোগ, কারা হামলা চালালো? রাতে বাড়ি ফেরার পথে বোমা মারার অভিযোগও উঠছে। পোলেরহাটের উড়িয়াপাড়ার এই ঘটনা।